ওয়াহশিকে বলছেন, হে ওয়াহশি, তুমি একটু উহুদের ময়দানের ঘটনাটা আমাকে একটু শোনাও। ওয়াহশি বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন যুদ্ধ শুরু হয়েছে সেই মুহূর্তে আমি ভাড়াটিয়া গুন্ডা ছিলাম। সেই মুহূর্তে চিন্তা করলাম আমি কেমন করে ওই আপনার চাচা আমির হামজাকে মেরে প্রতিশোধ নেওয়া যায়। হঠাৎ করে দেখলাম আমির হামজার বুকের ভিতরে একটা খঞ্জর ঢুকাইয়া দিলাম, ঢুকাইয়া দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। তার বুকের উপরে চড়লাম, হিন্দা এসে তাকে বুক ফেরে কাঁচা কলিজাগুলো বের করলো। বের করার পর, ও নওগাঁর মুসলমান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ইসলাম শুধু এমনি এমনি ফুল বিছানো পথে আসে নাই। ইসলাম এসেছে রক্তাক্ত অবস্থায়, ইসলাম এসেছে জিহাদ অবস্থায়, ইসলাম এসেছে বাতিলের মোকাবেলা করে, ইসলাম এসেছে। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, বলছে টুকরা টুকরা করে হিন্দা কেটে পুরা লাশ উহুদের ময়দানে ছিটায় দিল। শুধু তাই নয়, হিন্দা কলিজা বের করে পুরা উহুদের ময়দানটা ছিটায় দিল। দেবার পর হিন্দার খায়েশ মেটে না, হিন্দা গলার মালা বানালো অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিটে ফেলে দিল। আমার নবী কোনো সময় কিন্তু ডুকরায় ডুকরায় কাঁদে নাই। যখন চাচার কথা শুনেছে, আল্লাহ নবীর ভিতর থেকে কেমন যেন একটা কান্নার শব্দ হয়েছে। রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ছিল। আমার ভয়ারাম, আল্লাহ নবী বলল, ওয়াহশি রে, তারপরে কি করলা? বলে, আমরা টুকরা টুকরা করে ছিটে দিয়ে হাসতে হাসতে উহুদের ময়দান থেকে বের হয়ে আসলাম। এমন একটি সময় আমি আলোচনা করতে এবং শুনতে আমরা বসেছি, যে সময় সারা পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়। মুসলমানদের রক্ত দিয়ে বেঈমান নাস্তিক মোরতাদের আজকে হোলি খেলা খেলতে শুরু করেছে। ইহুদি নাসারারা একত্রিত হয়ে মুসলমানদেরকে আজকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। চেচনিয়ার মুসলমানদের উপরে নির্যাতন চালায়, বসনিয়ার মুসলমানদের উপরে নির্যাতন চালায়, মায়ানমারের মুসলমানের উপরে বড় বড় নির্যাতন চালায়। সারা পৃথিবীতে ইহুদি নাসারারা আজকে 57টি দেশ, 200 কোটি মুসলমান। এই মুসলমানের ভিতর থেকে আজকে বাছাই করে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মুসলমান নিধনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার ধারাবাহিকতায় অনেক দিন হলো, প্রায় পৃথিবীর অন্যতম একটি জায়গা, মুসলমানদের প্রাণ কেন্দ্র, প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসাকে কেন্দ্র করে আমার ভাইয়েরা, ওই ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন, নিগ্রহণ চলছে। এমনকি ঈদের কয়েকদিন আগে থেকে রোজা অবস্থায় ওই গাজার মুসলমানদেরকে তারা আক্রমণ করা শুরু করেছে। রোজা থেকে ওই গাজার মুসলমান ওই ইসরায়েলি হায়নাদের বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রাম, ইমানের চেতনা নিয়ে তারা করে যাচ্ছিল। কিন্তু সময়ের ব্যবধানে, প্রযুক্তির ব্যবহারে আমার ভাইয়েরা, ওই ইসরায়েলের হায়নারা মুসলমানদের বাড়ি ঘর বিল্ডিংগুলোকে উড়িয়ে উড়িয়ে গুড়িয়ে একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। এমনকি ওই গাজাতে মুসলমান শূন্য করেছে। আল্লাহ বলে ডাকার মতো মানুষ যেন এখন গাজায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা আকাশ থেকে ড্রোন দিয়ে দিয়ে মুসলমান যেখানেই পাচ্ছে সেখানে গুলি করে মুসলমানদেরকে পাখির মতো মারছে। শুধু তাই নয়, বাংলার মুসলমান সচেতন হতে হবে। আজকে ফিলিস্তিনের পক্ষে, গাজার মুসলমানদের পক্ষে আমাদের দাঁড়িয়ে যেতে হবে। কয়েকটা কর্মসূচি আমাদের হাতে নিতে হবে। এই মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন আর নিপীড়ন করা হচ্ছে, পাখি যেমন মারে, ব্রয়লার মুরগি যেমন জবাহ করলে রক্তাক্ত হয়, ছোট্ট ছোট্ট শিশুদেরকে রক্তাক্ত করে দিয়েছে। ভাইয়েরা আমার, এই রক্ত খনন শুধু গাজার বুকে হয়নি, ফিলিস্তিনের বুকে হয়নি। আমার ফিলিস্তিনের একজন মা, একজন ভাইয়ের বুকে যখন গুলি চালানো হয়েছে, সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় রক্ত খনন হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা।
শুধু তাই নয় আমার ভাইয়েরা, একটি ছোট্ট ঘটনা আপনাদের মাঝে বলি। ওই ফিলিস্তিনের একটা ছোট্ট শিশু, সে বলছে আল্লাহর কাছে আমি বিচার দিব। আর একটা শিশু বলছে আমি, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের সাথে প্রত্যেক দিন আমরা জানাজার নামাজ আদায় করি। শত শত মুসলমানদেরকে জানাজা করে আমরা বিদায় করে দিই। ফিলিস্তিনের একটা শিশু সুন্দর করে ডাক দিয়ে বলছেন আমি মরে যেতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? একটা ছোট্ট বাচ্চা বলছে আমি মরে যেতে চাই, আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। জিজ্ঞাসা করা হলো, যমুনা টিভির নিউজে দিয়েছে, কেন তুমি মরে যেতে চাও? মানুষ কিন্তু মরতে চায় না। এই রুহটা পর্যন্ত আমার কেঁপে উঠেছে, আমার হৃদয়ে রক্ত খনন হয়েছে এই শিশুটার কথা শুনে। বলছে কেন মরতে চাও? বলছে আমি শুনেছি এই পৃথিবীতে আমাদের কোনো অধিকার নাই, কখন যেন এই ইসরায়েলের হায়নারা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মৃত্যুর প্রস্তুতি নিয়েছি। আমি শুনেছি মরে গেলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি জিহাদি তামান্না তাদের ভিতরে। ছোট্ট বাচ্চা, ঈমান বিক্রি করেনি তারা। এই ছোট্ট বাচ্চারা ঈমান বিক্রি করেনি শত শত সময় বছর ধরে। আমার ভাইয়েরা, ওই ইসরায়েলের হায়নাদের কাছে কেউ বিক্রি হয়নি। মসজিদুল আকসাকে রক্ষার জন্য, ওই ফিলিস্তিনের ভূমি রক্ষার জন্য, ওই পবিত্র ভূমি রক্ষার জন্য, যেই পবিত্র ভূমির কথা আল্লাহ পাক কোরআন শরীফের বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সেই ভূমিকে রক্ষা করতে গিয়ে আমার ভাইয়েরা, ওই বাচ্চা বলছে আমি দেখছি আমি মরে গেলেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। আর জান্নাতে নাকি প্রচুর নিয়ামত আছে, প্রচুর খাবার আছে। আমরা তো খাবার পাচ্ছি না। আজকে ওই ইসরায়েলের বাহিনীরা এমনভাবে মুসলমানদের উপর আক্রান্ত করেছে, খাবারের জায়গা পর্যন্ত নাই। ছোট্ট ছোট্ট শিশুরা আমার ভাইয়েরা ঘাসের জুস খেয়ে বেঁচে আছে, খাবারের জন্য হন্যয় হয়ে তারা ছুটতে শুরু করেছে। আমার ভাইয়েরা, তাদের পক্ষে আমাদের দাঁড়ানোর দরকার। আওয়াজ তুলে বলেন আছে না নাই? এই মাজলুম জনতার পক্ষে, এই মাজলুম মুসলমানের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। কিভাবে আমরা দাঁড়াবো? আমরা কি এখান থেকে যুদ্ধের ঘোষণা দিব? যুদ্ধের ঘোষণা দিলেও আমরা যুদ্ধ করতে পারবো না, কারণ ওই ফিলিস্তিনে গিয়ে আমরা যুদ্ধ করার সামর্থ্য আমাদের নাই। কিন্তু কিছু কাজ করতে হবে। প্রথম নাম্বার কাজ হচ্ছে ইসরায়েলি যত পণ্য আছে, বাংলাদেশে যত জিনিস আছে, ইসরায়েলের পণ্যকে আমাদের বয়কট করতে হবে। এটি আমাদের ঈমানের দাবি। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? সবাই কথা বলেন ঠিক কিনা? যে দোকানে ইসরায়েলের পণ্য বিক্রি হয় ওই দোকানকে আমাদের বয়কট করতে হবে। যেখানে ইসরায়েলি পণ্য সমাহার হয় সেখানে আমরা ইসরায়েলি পণ্য কিনব না। দেশি পণ্য কিনে দেশের টাকা দেশের ভিতরে রেখে দিতে চাই আমরা এইভাবে প্রতিবাদ করব। আস্তে আস্তে যে সকল পণ্য বিক্রি করে মুসলমানদের মারার জন্য গুলি কামান তৈরি করা হয়, আমরা আজকের মাহফিল থেকে, নওগাঁ থেকে শপথ নিতে চাই, ওই সকল পণ্য আমরা মুসলমানের বাচ্চা হিসাবে এই বাংলাদেশে আমরা কিনব না। যারা কিনে, যারা বিক্রি করে তাদেরকে আমরা অ্যাভয়েড করব, এবং যারা এই পণ্যটা ক্রয় করে তাদেরকে বুঝিয়ে আমরা অন্য পণ্য ক্রয় করার প্রতি উৎসাহ প্রদান করব। কিন্তু ওই পণ্য আমরা ক্রয় করব, সবাই কথা বলেন না কেন, করব। এটা হচ্ছে একটা ঈমানের দাবি। কারণ লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফির বেঈমানেরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে। এই জন্য তাদের সাথে আমাদের অন্তরঙ্গ কোনো সম্পর্ক থাকবে না, সব কেনা বেচা বন্ধ তাদের সাথে আমাদের। আমরা না খেয়ে থাকবো, তারপরেও ইসরায়েলের কোনো পণ্যকে প্রমোট করব।
জোরে বলেন করব না। আর একটা ঘটনা আপনাদের মাঝে বলতে চাই, এই ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে গিয়ে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে মুসলমানেরা ফুঁসে উঠেছে, ফিলিস্তিনের বিরুদ্ধে সংগ্রাম মিছিল করছে। মুসলমানেরা ইমানের দাবিতে বাংলার জনপদে নামিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এটা একটা ইমানের কাজ, কিন্তু এই ইমানের ভিতরে কিছু বেঈমান ঢুকে আজকে ইমানদারদের মান মর্যাদা নষ্ট করার জন্য, ডক্টর ইউনূসকে লাঞ্ছিত করার জন্য সারা পৃথিবীর মানচিত্রে ডক্টর ইউনূসকে লাঞ্ছিত আর অপমানিত করার জন্য ইসরায়েলের পণ্য বলে আমার ভাইয়েরা বিভিন্ন দোকানগুলোতে ভাঙচুর আর লুটপাট করে একদল সুবিধাভোগী এই মুসলমান নামের বেঈমানেরা আমাদের দেশের পরিবেশ সারা পৃথিবীর মানচিত্রে জঙ্গি হিসাবে পরিচয় করায় দেওয়ার জন্য কাজ করছে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? গতকালকে সিলেটে আমার ভাইয়েরা সিলেটের বাটার শোরুমের ভিতরে ঢুইকা শোরুমগুলো ভেঙে সব জুতা চোরগুলো সবগুলো নিয়ে পালায় যাচ্ছিল। আমি বলবো এরা মুসলমানদের শত্রু, যারা মুসলমানদের লুটপাট আর মুসলমানদের সম্পদের হেফাজত করে না, তারা মুসলমানের বন্ধু হতে পারে না। তারা ইসরায়েলের একটা এজেন্ডা, আর ফিলিস্তিনের প্রেমিক যারা, তারা মানুষের সম্পদ লুটপাট করতে পারে। তাহলে হুজুর আমরা কিভাবে প্রতিবাদ করব? প্রথম নাম্বার কথা হচ্ছে আমরা প্রতিবাদ করব ইমানের দাবিতে, আমরা ফুঁসে উঠব, আমরা এক হয়ে সারা পৃথিবীতে আমরা বিবৃতি জানাবো আমরা মুসলমানের পক্ষে, আমরা ইহুদিদের পক্ষে নয়। কথা বলেন ঠিক কি না? দুই নাম্বার হচ্ছে তাদের দোকানগুলো ভেঙে এইভাবে না করে আমরা তাদের পণ্যগুলোকে বয়কট করব। ইসরায়েলের যে পণ্যগুলো আছে এগুলো আমরা বয়কট করব। আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে সারা পৃথিবীতে মানবতা কাছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও পৃথিবীর মুসলমান, আমাদেরকে একতাবদ্ধ হয়ে ওই ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের হায়নাদের বিপক্ষে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। মুসলমানের পক্ষে আমরা দরকার হলে জীবন দিব। মুসলমান এক ভাই পৃথিবীতে কোথাও যদি আক্রান্ত হয়, আমাদের কলিজায় আঘাত লাগে। এই জন্য আমরা সর্বোচ্চ আমরা আল্লাহর পক্ষে থেকে আমরা প্রতিবাদ করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে, দোয়া চেয়ে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা কাজ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সূরা আয-যারিআত, যারিআত অর্থ হচ্ছে প্রচণ্ড টেনে টেনে নেওয়া। আমাদেরকে প্রচণ্ড টেনে টেনে আমরা যখন মৃত্যুবরণ করি আমাদেরকে বিভিন্নভাবে নেওয়া হবে। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা তুলে ধরেছেন, জান্নাত জাহান্নামের কথা তুলে ধরেছেন, মানুষের জান কবজের কথাগুলো আল্লাহ পাক এই সূরাতে উঠিয়ে ধরেছেন। এই সূরার প্রথম আয়াত থেকে নামকরণ করা হয়েছে আন-নাজিআত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, মুসলমান জান্নাতে যাওয়ার জন্য দুইটা কোয়ালিটির কথা আল্লাহ পাক এখানে বর্ণনা করে দিয়েছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, শোনো,
বান্দা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করবে, আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে যেদিন সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়াকে বান্দা ভয় করবে। আল্লাহর সামনে আমল নামা পেশ করাকে যে বান্দা ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের হিসাব দেওয়াকে যে বান্দা ভয় করবে। আর একটা কোয়ালিটির কথা আল্লাহ পাক বলেছেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা নিজের নফসকে কন্ট্রোল করে চলবে, নিজের নফসের উপরে আল্লাহর বিধানকে প্রাধান্য দিবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করবে, মন যা চাই সেইভাবে চলবে না, এই দুইটা কোয়ালিটি যে অর্জন করতে পারবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাদের চির ঠিকানা হবে জান্নাত। আমি আপনাদের কাছে নওগাঁর মুসলমান, আপনাদের কাছেই আমার একটা চাওয়া, একটা শোনার কথা হলো, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আওয়াজ তুলে বলেন তো, জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? জান্নাতে যদি যেতে চান, জান্নাতে মুমিনদের কোয়ালিটি যেগুলো, এগুলো অর্জন করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি বান্দারা যে কোয়ালিটি অর্জন করেছে, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জান্নাতে যাওয়ার যে পথগুলো দিয়েছেন, এই পথগুলো আমাদেরকে মেনে নিতে হবে। এই আয়াতে কারিমার চমৎকার একটি আলোচনা আপনাদের মাঝে আমি উপহার দেই। এই আয়াতে কারিমা নিয়ে আমি গবেষণা করতে শুরু করলাম। ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে গবেষণা করতে করতে মুফাসসিরেরা বলেছেন, সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তব্যটা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় একজন অপরাধী বান্দা, একজন গুনাহগার বান্দা এত গুনাহ করেছে, গুনার পাহাড় পর্যন্ত করেছে, গুনাহ করতে করতে নিজের নফসটা নষ্ট করে ফেলে দিয়েছে, অন্তরে কালিমা পড়েছে, গুনার পরিমাণ এত বেশি, ওই বান্দাটা হতাশ হয়ে গিয়েছে। কিন্তু ওমরের সমাজ হলো আল্লাহর কোরআনের সমাজ। সেই সমাজের ভিতরে হযরত ওমর নামাজ প্রতিষ্ঠা করেছিলেন। হযরত ওমর নামাজ দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পর হযরত ওমর সূরা নাজিআতের আয়াতগুলো সুন্দর করে তেলাওয়াত করে করে নামাজ আদায় করছিলেন। হযরত ওমর ছিলেন ইমাম, আর ওমরের পিছনে মুসল্লি ছিলেন রাসূলুল্লাহর সাহাবীরা। প্রাণ ভরে ভরে নামাজ আদায় করছিলেন, আর নামাজের ভিতরে কান্নাকাটি করতেছিলেন। সুন্দর করে চোখ দিয়ে পানি এসে টপ টপ করে পানি পড়ে যাচ্ছিলেন, কারণ তারা কোরআন শরীফের অর্থ বুঝতো, আল্লাহ কেন নাজিল করেছে। দেখবেন মক্কা মদিনার ভিতরে, আমার ভাইয়েরা, মক্কা মদিনার ভিতরে সুন্দর করে নামাজ আদায় হয়। সুদাইসি সাহেব তেলাওয়াত করেন, ফজরের সময় সুরাইম সাহেব তেলাওয়াত করে। বিভিন্ন তেলাওয়াতে দেখবেন মুসল্লিরা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়, কারণ তারা জানে আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর আয়াতগুলো আসলে তারা উপলব্ধি করতে পারে। আমার ভাইয়েরা, হযরত ওমরের পিছনে ওই যুবকটা নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়ানোর পর হযরত ওমর তেলাওয়াত করতেছিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবকটাই তেলাওয়াত শুনে যুবকের হৃদয়টা একদম গলে গেল। বারবার যখন যুবক এই তেলাওয়াতের কথা, এই আয়াতের কথা যখন
যুবকের মনে পড়ে যাচ্ছিল। যুবক তখন চিন্তা করলো, আমার এই গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? আমার তো পাহাড় পরিমাণ গুনাহ, এই গুনাহ, এত গুনাহ আমি করেছি, এই গুনার তো কোনো ক্ষমা নাই। আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? আমি তো লজ্জিত হয়ে যাব। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যখন যুবকের হৃদয়ের ভিতরে এসেছে, ওই যুবকটা ভয় করে এই আয়াত শুনতে শুনতে নামাজের ভিতরে যুবকটা একদম ওই মসজিদের ভিতরে পড়ে গিয়েছে। যুবক পড়ার পর নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর সবাই দেখলো যুবকটা এই আয়াতে কারিমা বারবার মুখ থেকে উচ্চারণ করছিলেন। আর দুনিয়া থেকে সেই মুহূর্তে কিছুক্ষণ পর যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত ওমরের কাছে খবর দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই যুবকের দাফন কাফনের ব্যবস্থা করো। এই যুবক আল্লাহর কোরআনে কারীম শুনে যুবকের হৃদয়ের ভিতরে ঈমান বৃদ্ধি পেয়েছে। মুমিন যারা কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে তাদের আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন ঈমান বৃদ্ধি পাবে। ওই যুবকটা আল্লাহর সামনে ভয় করানো, ভয় করার কথা ভেবে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। ওমর বলল, আমার একটা পুরাতন জুব্বা দিয়া এই যুবককে কবরস্থ করো, দাফন কাফনের ব্যবস্থা করো। হযরত ওমর নিজেই তার দাফন কাফনের ব্যবস্থা করলেন, নিজেই অংশগ্রহণ করলেন, নিজেই তার জানাজা করালেন। জানাজা করানোর পর কবরের ভিতরে নামায়া দিলেন। কবরের ভিতরে নামায়া দিয়া নিজেই কবরের ভিতরে নামে ওই যুবককে দাফন করলেন, কাফন দিলেন। এরপরে কবরের উপরে মাটি দিলেন। মাটি দেওয়ার পর হযরত ওমর কবরের পাশে দাঁড়িয়ে ওই কবরের মাটিগুলো হাতের ভিতরে নিয়ে ওমর একটি ঐতিহাসিক বক্তব্য দিলেন। মুফাসসিরেরা এই বক্তব্যকে কোট করে গোটা জাতির সামনে জানায়া দিলেন। সেই বক্তব্য হলো, প্রথম নাম্বার কবর হলো, প্রথম নাম্বার কথা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, আমার খিলাফতের সময় তোমরা যারা আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমরা শোনো, যে যুবককে তোমরা দেখেছ এই যুবকটা আল্লাহ পাকের জান্নাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই যুবকের জীবনে গুনাহ, এত গুনাহ, আওয়াজ তুলে বলেন তো আমাদের জীবনের গুনাহ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা গুনাহ করতে করতে জীবনটা পর্যন্ত শেষ করে ফেলে দিয়েছি। আমরা আজ সময় মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা বলেন আল্লাহু আকবার। যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবেন, আল্লাহর সামনে হিসাব পেশ করাকে ভয় করবেন, যে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যাওয়াকে নিজেকে অনেক অপরাধী ভেবে যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয়, আল্লাহ পাক ওই বান্দার জন্য দুইটা জান্নাত আল্লাহ পাক তাকে দান করে দিবেন। আজকে আমি ওমর বলছি, এই যুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরস্থ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে আল্লাহ পাক একটা জান্নাতের হাওয়া নয়, দুইটা জান্নাতের হাওয়া আল্লাহ বহায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দার জন্য জান্নাত দিয়েছেন। আল্লাহ পাক সূরা রহমানে আল্লাহ পাক বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। বান্দা, যত নিয়ামত তোমাকে দিয়েছি,
বান্দা তুমি খেয়ে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর কবরটা দিয়ে আসার পর বারবার আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নাজিআতের 40 এবং 41 নম্বর আয়াত পড়তেছিলেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমার মূল কথা হলো দুইটা কোয়ালিটি অর্জন করতে হবে। এক নম্বর, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়াকে ভয় করতে হবে। দুনিয়াতেই আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। বান্দা সব সময় আওয়াজ তুলে বলেন তো, দাঁড়াবো কার সামনে? আরো জোরে বলেন, কার সামনে? কয় ওয়াক্ত নামাজে? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজে? 5 ওয়াক্ত নামাজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সব সময় আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহর নিয়ামতের সামনে আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহ পাকের নিয়ামতকে স্বীকার করব। দুনিয়াতে যদি আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়াকে ভয় করতে পারি, আখিরাতে আল্লাহ পাক আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমাদেরকে সব সময় তওবা করতে হবে, সব সময় গুনাহ করে আমাদেরকে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। নফসকে কন্ট্রোল করতে হবে, প্রবৃত্তিকে কন্ট্রোল করতে হবে। নফসের ধোকায় পড়ে গুনাহ করা যাবে না। যখনই বান্দার গুনাহ হয়ে যাবে, বান্দা পড়বে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করবে, বান্দা যখন আল্লাহর কাছে গুনার জন্য নিজে অনুতপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দিয়া আল্লাহ পাক বান্দাকে সর্বোচ্চ জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আর একটা উদাহরণ আপনাদের মাঝে পেশ করব। আল্লাহর সামনে দাঁড়ানোকে কেমন ভয় করতে হবে, আর কিভাবে ভয় করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আমরা জান্নাত চাই, কারণ আমাদের বাবার বাড়ি হলো জান্নাত। জান্নাতে আমরা যেতে চাই। দুনিয়ার কোনো মায়া আমাদেরকে যেন জান্নাত থেকে যেন না সরাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তোমরাই সবচাইতে সফল মুমিন যারা জান্নাত পেয়ে যাবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, রাসূলের মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মদিনা থেকে আবার রাসূলকে মক্কা রাষ্ট্রপ্রধান বানালেন। 10,000 সাহাবী নিয়ে আমার রাসূল মক্কার প্রধান। মক্কার ভিতরে আল্লাহর রাসূল ঢুকলেন, মক্কা বিজয় করলেন। মক্কার ভিতরে ঢুইকা আল্লাহর রাসূল ওই কাবা ঘরের পাশে দাঁড়ায় আমার রাসূলকে কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়তে দেয়নি। ওই কাফের বেঈমানেরা আল্লাহর নবী ওই কাবার পাশে দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। আওয়াজ তুলে বলেন তো, মুমিন একমাত্র আল্লাহর ধ্বনিতে মুমিনের ঈমান বৃদ্ধি পায়।
আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বনি যখন মুমিন আল্লাহু আকবার যখন মুমিন উচ্চারণ করে, মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে মুমিন আল্লাহ পাকের জান্নাতি হয়ে যায়। আল্লাহর নবী আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, পুরা মক্কার ভিতরে ওই কাবার ভিতরে 360টা মূর্তিকে সরায়া দিলেন। দেবার পর আল্লাহ রাসূল ওই মক্কায় 2 রাকাত নামাজ আদায় করলেন প্রাণ ভরে। নামাজ পড়ার পর আমার নবী সুন্দর করে নামাজটা আদায় করলেন। কিন্তু নামাজ আদায় করার পর আল্লাহ নবী যখন ওই মক্কায় সাহাবীদেরকে নিয়ে 10,000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, কাফের বেঈমানদের কলিজার ভিতরে জ্বালা সৃষ্টি হয়ে গেল। কারণ মুমিনেরা আল্লাহু আকবারের ধ্বনি শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়, আর কাফেরেরা আল্লাহু আকবারের ধ্বনি শুনে কাফিরদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়। দীর্ঘ 15.5 বছর দেখবেন আল্লাহু আকবারের ধ্বনি কিন্তু ময়দানে দিতে দেয় নাই, আর আল্লাহু আকবারের ধ্বনি দিলে ওই কাফেরদের কলিজা কেঁপেছে। আমার ভাইয়েরা, এমনকি মাহফিলের ভিতরেও ওই জালেমেরা আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী যখন ধ্বনি দিচ্ছিলেন ওই কাফের বেঈমানেরা মক্কা থেকে পালাইতে শুরু করলাম। যখন পালাইতে শুরু করলাম, একজন রাসূলুল্লাহর চাচাকে হত্যা করেছে। আল্লাহ নবীর চাচাকে উহুদের ময়দানে আমির হামজাকে হত্যা করেছে একজন কাফের বেঈমান, তার নাম হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে ওয়াহশী। এই ওয়াহশী যখন পালাচ্ছিলেন, একজন সাহাবী বললেন, ওয়াহশী তুমি কোথায় যাও? ওয়াহশীর হাতটা খপ করে যখন ধরলেন, ওয়াহশী বলছেন, আমি এই মক্কা ছেড়ে পালাচ্ছি, কারণ আমি রাসূলুল্লাহর চাচার কলিজা পর্যন্ত উহুদের ময়দানে ছিটিয়ে দিয়েছি, টুকরা টুকরা করে কেটে দিয়েছি। আমার ভাইয়েরা, ওই সাহাবী বলছে, তুমি যত বড় অপরাধ করো না কেন, তুমি এই আকাশ পরিমাণ অপরাধ যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি ক্ষমা চাইলে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। রাসূলের কাছে গিয়ে তুমি কালিমা পড়ে মুসলমান হও। এবার ওয়াহশী বলছে, নবী কি আমাকে মাফ করবে নাকি? ওয়াহশীকে আল্লাহর নবী সম্পর্কে ধারণা দিলেন, আমার নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতের নবী, নবীর কাছে গিয়ে তুমি শুধু তোমার অপরাধের কথা স্বীকার করো আর কালিমা পড়ে মুসলমান হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের বিগত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়াহশী বলছেন, তাহলে রাসূলুল্লাহর দরবারে আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। নবী বসে আছেন, ওয়াহশী মুখের ভিতরে একটা কাপড় পেঁচে ওয়াহশী রাসূলুল্লাহর দরবারে গেলেন, আল্লাহর নবীর সামনে বসলেন। বিশ্ব নবী বললেন, তোমার পরিচয় কি? বলছে, আমার নাম ওয়াহশী। যখন এই কথা বলেছে, রাসূলের চাচার কথা মনে পড়েছে। রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছিল। বিশ্বনবী বললেন, ওয়াহশী তুমি আমার কাছে কি চাও? ওয়াহশী বলছে, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হতে চাই, কিন্তু কালিমা পড়ার আগে আমার জানা দরকার আমার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন কিনা। ওয়াহশীকে নবী বললেন, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়াহশী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের দলিল যদি থাকে আপনি আমার কাছে উপস্থাপন করুন, কারণ আমি এত গুনাহ করেছি, আমার গুনার কথা দুনিয়ার কেউ জানে না, আমাকে আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা। ওয়াহশীকে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে কারিমা আমার নবী সুন্দর করে শোনায় দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া
ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াহশির সামনে যখন তেলাওয়াত হলো, ওয়াহশি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কত আল্লাহ ছাড়া কত লাত মানতুজ্জাকে ডেকেছি, কত মানুষের সাথে আমি জিনা করেছি, কত মানুষের সাথে আমি অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মনে হয় মাফ করবে না। ওয়াহশির কথা মতো আবার রাসূল আয়াত পড়ে শোনালেন। আল্লাহর কোরআন কত রহমতের কিতাব, যেই কিতাব বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবের ভিতরে সুসংবাদ দিয়েছে। ওয়াহশিকে আল্লাহর নবী সুন্দর করে সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াতে কারিমা সুন্দর করে জানায় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা ঈমান আনয়ন করবে, আমলে সালেহ করবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওই গুনার জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ওয়াহশি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার হাতে হাত দিয়ে যদি কালিমা পড়ে মুসলমান হই, আমি আমলে সালেহ, আমি ভালো আমল করতে পারবো কিনা আমি জানি না, জীবনের কোনো গ্যারান্টি নাই। তাহলে আল্লাহ পাক আমার তওবা কবুল করবে না। আল্লাহ দুইটা শর্ত দিয়েছে, একটা শর্ত আমি পালন করতে পারলাম, আর একটা পারলাম না, তার মানে আল্লাহ পাক আমাকে মাফ করবে না। আরও যদি কোনো পরিষ্কার যদি আল্লাহর কোরআনের আয়াত যদি থাকে, আপনি আমাকে পড়ে পড়ে শোনান। আল্লাহর নবী হযরতে ওয়াহশির কাছে আল্লাহ পাকের কোরআন আবার তুলে ধরলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াহশি বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছে লিমাইয়াশা, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতেও পারে, নাও দিতে পারে। তার মানে আমার তওবা আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এবার সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহর কোরআন থেকে শোনায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত শোনার পর ওয়াহশি নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হলেন, মুখের কাপড়টা খুললেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশি আপনার চাচাকে হত্যা করেছে, আজকে শুধু আপনি হুকুম দেন ওয়াহশিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। নবী বললেন না না, ওয়াহশি কালিমা পড়ার পর ওয়াহশি আমাদের জাতি ভাই হয়েছে, আর ওয়াহশিকে মারা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। ওয়াহশিকে বলছেন হে ওয়াহশি, তুমি একটু উহুদের ময়দানের ঘটনাটা আমাকে একটু শোনাও। ওয়াহশি বলছে ইয়া রাসূলুল্লাহ, যখন যুদ্ধ শুরু হয়েছে সেই মুহূর্তে আমি ভাড়াটিয়া গুন্ডা ছিলাম, সেই মুহূর্তে চিন্তা করলাম আমি কেমন করে ওই
আপনার চাচা আমির হামজাকে মেরে প্রতিশোধ নেওয়া যায়। হঠাৎ করে দেখলাম আমির হামজার বুকের ভিতরে একটা খঞ্জর ঢুকাইয়া দিলাম, ঢুকাইয়া দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। তার বুকের উপরে চড়লাম, হিন্দা এসে তাকে বুক ফেরে কাঁচা কলিজাগুলো বের করলো। বের করার পর, ও নওগাঁর মুসলমান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ইসলাম শুধু এমনি এমনি ফুল বিছানো পথে আসে নাই। ইসলাম এসেছে রক্তাক্ত অবস্থায়, ইসলাম এসেছে জিহাদ অবস্থায়, ইসলাম এসেছে বাতিলের মোকাবেলা করে, ইসলাম এসেছে। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, বলছে টুকরা টুকরা করে হিন্দা কেটে পুরা লাশ উহুদের ময়দানে ছিটায় দিল। শুধু তাই নয়, হিন্দা কলিজা বের করে পুরা উহুদের ময়দানটা ছিটায় দিল। দেবার পর হিন্দার খায়েশ মেটে না, হিন্দা গলার মালা বানালো অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিটে ফেলে দিল। আমার নবী কোনো সময় কিন্তু ডুকরায় ডুকরায় কাঁদে নাই। যখন চাচার কথা শুনেছে, আল্লাহ নবীর ভিতর থেকে কেমন যেন একটা কান্নার শব্দ হয়েছে। রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ছিল। আমার ভয়ারাম, আল্লাহ নবী বলল, ওয়াহশী রে, তারপরে কি করলা? বলে, আমরা টুকরা টুকরা করে ছিটে দিয়ে হাসতে হাসতে উহুদের ময়দান থেকে বের হয়ে আসলাম। আল্লাহ নবী বললেন, হে ওয়াহশী, শোনো, তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, তোমার জীবনের গুনাহ মাফ হয়েছে, তুমি নিরাপত্তা লাভ করেছো। কিন্তু শোনো, আমার বড় কষ্ট হয়, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হবে। কারণ আমির হামজার চেহারা ছিল আমার বাবার মতো সুন্দর চেহারা। এই আমির হামজার কথা শুনলে কিন্তু ওয়াহশী বলছি, আজ থেকে তুমি আমার সামনে আসবে না। সেই দিন থেকে ওয়াহশী রাসূলের মৃত্যু পর্যন্ত কোনোদিন সামনে আসে নাই। দূরে দূরে থেকে আল্লাহর নবীকে দেখেছেন। এমনকি বিশ্ব নবী ইন্তিকাল করলে 30,000 সাহাবী আল্লাহর নবীর জানাজায় অংশগ্রহণ করেছে, কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করেছে, ওয়াহশী জানাজায় যান নাই। এমনকি রওজার পাশে কোনো দিনের জন্য দাঁড়িয়ে রাসূলকে সালামও দেন নাই। কিন্তু একদিন রাসূল স্বপ্নে দেখালেন, ওয়াহশী রে, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তোমার তওবা কবুল করেছেন, আল্লাহ পাক তোমাকে এমনভাবে কবুল করেছেন, ওয়াহশী, তুমি আমার নিষেধাজ্ঞার কারণে কবরের পাশে দাঁড়াও না। এই মুহূর্তে বলছি, ওয়াহশী, তুমি আমার কবরের পাশে দাঁড়াও। ওয়াহশী ঘুম থেকে উঠে আনন্দের সহিত রাসূলের রওজা মোবারকের পাশে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর রাসূলকে সালাম দিয়েছেন। ওই সবুজ গম্বুজ থেকে আমার নবী ওয়াহশীর সালামের জবাব দিয়েছে। লিল্লাহি তাকবীর। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমাদেরকেও তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে খাঁটি তওবা করে আল্লাহর জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন।